তাহলে আপনারা যে কাজটা করবেন, এই আর গুণ করবেন, 2 দিয়া 10কে গুণ করেন, কত পাইছেন? 20। এই 20 আপনারা এই প্রথম ভগ্নাংশটাকে রিপ্রেজেন্ট করছে এটা মনে করবেন। তাহলে এবার 2/5 না বলে বলবেন 20। তারপরে কাজ কি? নিচে নেমে গিয়ে এই প্রথম ভগ্নাংশের হর 5 দ্বারা দ্বিতীয় ভগ্নাংশের লব 3 একে গুণ করেন। 5 আর 3 গুণ করলে কত হবে? 15। এখন এই 15 আপনি মনে করেন এই 3/10 কে রিপ্রেজেন্ট করছে। তাহলে এইবার 2/5 আর 3/10 এর দিকে তাকায়েন না, এবার তাকান 20 এবং 15 এর মধ্যে। আপনি বলেন তো বড়কে, আপনি নিঃসন্দেহে বলবেন কি 20 বড়। যদি 20 বড় হয় তাহলে 3/10 এবং 2/5 এর মধ্যে আপাতত ভগ্নাংশ বড় হচ্ছে 2/5, এই দুইটার মধ্যে। তার মানে এখানে 3/2 ক্রস পাথ। এইবার এই 2/5 এর সাথে পরের ভগ্নাংশটা কম্পেয়ার করব। তাহলে পরের ভগ্নাংশটা আমরা একটু কম্পেয়ার করি। কি লিখবো? এখানে 2/5 লিখছি, আর ওইখান থেকে পরের ভগ্নাংশটা নিয়ে আসি কি 4/15। এইবার আমরা একই কাজ করব, কি ক্রস মাল্টিপ্লিকেশন। আসেন আমরা 2 দ্বারা 15 কে গুণ করি, কত আসবে? 15 দুগুণে 30। 30 আমরা এখানে লিখবো, এবং এই 30 এই 2/5 এই ফ্র্যাকশনটাকে রিপ্রেজেন্ট করছে আপাতত। তারপরে আবার নিচে নেমে যাই, 5 দ্বারা 20 4 কে গুণ করি, 4 পাশে কত হবে? 20। এই 20 এই 4/15 কে রিপ্রেজেন্ট করছে। এইবার বলেন, এইবার 2/5 আর 4/15 এর দিকে তাকায়েন না, আপনি তাকান 30 এবং 20 এর মধ্যে কে বড়। নিঃসন্দেহে বলবেন যে এখানে কে 30 বড়। তার মানে এইবারও এই 2/5ই জয়যুক্ত, মানে সে বড়। ছোট কে? 4/15। তাহলে আরো তো একটা রয়ে গেছে, কি এই 7/20 সাথে এখন আমার কম্পেয়ার করতে হবে কাকে দ্বারা? এই 2/5 কে দ্বারা। তাহলে আলটিমেটলি এইবার যেটা পাবো সেটাই আমাদের আনসার। এবার আবারও লিখি, কি লিখবো এখানে? 2/5, 2/5 এর সাথে আমরা 7/20 কম্পেয়ার করে দেখি কে বড় কে ছোট। একই কাজ করি, আগের মতো আর গুণ করি। কি করব? এই 2 দ্বারা এই 20 কে গুণ করবো, কত পাচ্ছি? 40। এই 40 এই ফ্র্যাকশনটাকে রিপ্রেজেন্ট করছে। এই 5 দ্বারা এই 7 কে, 5 সাথে কত? 35। 35 এই ফ্র্যাকশনটাকে রিপ্রেজেন্ট করছে, কোনটাকে? 7/20। এইবার 35-40 এর মধ্যে কে বড়? 40 বড়। ইয়েস, আমরা শুরু থেকে দেখতে 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 পাচ্ছি 2/5 সে তার ক্ষমতা ধরে রেখেছে। তার মানে এই পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিতে পারলাম যে এই 4টা ফ্র্যাকশনের মধ্যে সবচেয়ে বড় ফ্র্যাকশন হচ্ছে 2/5। দ্যাট মিন্স আমাদের আনসার হচ্ছে কি অপশন ক।